আলোচনা চলছে মাঝখানে আপনি কাউন্টার দিচ্ছেন কেন? আপনি কি বুঝলেন আমি কি বলছি? আমার প্রত্যেকটা কথার পেছনে দলিল আছে। কেন এই আলোচনাই বর্তমান সময়ের জন্য যোগ্য? না না, আপনি ভুল বুঝবেন না। কোরআনে কারিমের সূরা ফুরকান থেকে আমি কথা বলছি। উনি কাউন্টার দেয় কেন? না না, কাউন্টার আপনি দেবেন না। কেন কাউন্টার দেবেন আপনি? আমি তো সরকার বিরোধী কোনো কথা বলছি না। এই কে আপনারা বলতে পারবেন? এটার কথা হলো? এই আপনারা বলেন এখন কি করব আমি? আরে ভাই, ওই সময় কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবী জেল খেটেছে, আপনি অস্বীকার করতে পারবেন? আপনি পড়াশোনা করেন নি, এই লাইনে কিছুই আপনি জানেন না, তো কোরআনের তাফসীরের ভুল ধরেন আপনি কেন? তাহলে আমার এত দূর থেকে নিয়ে আসার কি দরকার? হ্যাঁ, এই ওই কোরআনের পক্ষে থাকতে মুসলমান রাজি আছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে থাকতে অনেক সাহাবীকে জীবন দিতে হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যদি 3.5 বছর জেল খেটে থাকে, ও জেলখানায় আমারও যাওয়া লাগতে পারে। এই যে এলাকার কথা বলছি, চেয়ারম্যান বানাতে গিয়ে, পৌরসভায় পৌর মেয়র বানাতে গিয়ে, ওয়ার্ড কমিশনার বানাতে গিয়ে, এলাকার মেম্বার বানাতে গিয়ে এমন এমন মানুষ ভোট পায়, চেয়ারম্যান হয়, নেতা হয়, যার চরিত্র অ্যানালাইসিস করলে কুকুর ফেল। আমরা কি ওই যোগ্যতা নিজের ভেতরে নিয়ে আমরা কি ভোট দেই? না, আমরা তো ওই টাকা আর বিড়ি আর লাল পানি। আরে ভাই, টাকা পয়সা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে আসার পরে যারে তারে সাথে যেতে চায় না, কারণ ও চিন্তা করে আসলে লোকটা আমারে নিয়ে যে বাসায় জবাই করে খাবে না কি করবে। এই কথা বলে কেন? একটা ছাগল যদি যারে তারে সাথে যেতে না চায়, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি এমন এমন মানুষের পেছনে শুধু টাকার ধান্দায় ছুটছেন, এমন এমন মানুষকে আপনি ভোট দিয়ে, রায় দিয়ে, আমানত দিয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান বানাচ্ছেন, আপনি ওই ছাগলের চেয়েও খারাপ। ভালো মন্দের জ্ঞান থাকার পরে দুনিয়ায় কেউ যদি ভালোটাকে গ্রহণ করতে না পারে, কোরআনে কারিমের সূরা আরাফের 179 নম্বর আয়াতের শেষে আল্লাহ দিয়েছেন উলাইকা কালানাম, ওরা চার পাওয়ালা জানোয়ার, বালহুম আদল, তার চেয়েও খারাপ। ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে এলাকায় আমার মতো মৌলবি যদি ভোটে দাঁড়ায়, ভোট পায় না। কথা বলে না কেন? আমারে ভোট দিতে চায় না, অথচ এমন এমন মানুষকে ভোট দিয়ে আমরা সমাজের নেতা বানাচ্ছি যে মদ, গাঁজা, বাবা, নারী ছাড়া কিছু বোঝে না। তো এই যে লোকটা দুনিয়ায় আপনার ভোট পাওয়ার পরে 5 বছর ক্ষমতার চেয়ারে বসলো, এই লোকটা দুনিয়ায় যত আকাম কুকাম করবে, এই যে ভোট দিয়ে এই চেয়ারে বসার কারণে ও করে যা হবে, আপনি না করেও আপনার আমলনামায় তা আসবে। ধান্দা খুঁজে পান না, আপনি কি রাগ করলেন? আমার ভাইরা, এতটুকুন চিন্তা ভাবনা যদি আজ আমাদের জীবনে থাকতো, যে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছে, তার বিধান মানাও ফরজ আল্লাহ করে দিয়েছে, আর এই কোরআনে কারীমের বিধান আমি আপনি যদি না মানি, এই কোরআনে কারীমের পক্ষে যদি আমরা পৃথিবীতে না থাকি, তাহলে এই কোরআন সম্পর্কে জিজ্ঞেস করবে কে? আরো আসতে বলেন, কোরআনের পক্ষে থাকবেন তো? এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে জেলখানায় যাওয়া লাগতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে। কথা বলেন না কেন? কারণ ওই সময় এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ 3.5 বছর শিয়াবে আবি তালিবে জেল খেটেছে। কথা বললে কেন? আজও যদি রাসূলের উম্মত দাবি করেন, ওই কোরআনের আইন সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করতে গেলে ওই জালিম সরকার আপনাকেও জেলখানায় নেবে। এখন আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, কিয়ামতে রাসূলের সুপারিশ, জি না না, আমি তো খারাপ কিছু বলিনি ভাই, আমি তো আলোচনাটা শেষের দিকে যাব তো নাকি? আমরা যারা আজকে কোরআনের মাহফিলে আসতে পেরেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমাদের প্রশংসা হবে কার? আমরা কি করি? না, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় প্রশংসা হবে কার? দুনিয়ায় যদি প্রত্যেকটা জায়গায় আপনি আমি প্রশংসা করতে পারি, করার মতো সওয়াব আছে না নেই?
নবীজি বলেন, দুনিয়ায় যদি কোনো মানুষ আল্লাহর বেশি বেশি প্রশংসা করে, তাহলে ওই মানুষের উপরে সবচেয়ে বেশি খুশি হয়ে যান কে? সারা দিন একজন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে, কেউ যদি এক গ্লাস পানি খায়, ভালো কোনো কাজ করে, যদি শুকর করতে পারে, কৃতজ্ঞতা আদায় করতে পারে, সারা দিন রোজা রাখার মতো সওয়াব আল্লাহ আমল নামায় দান করে। শোকাহত মুহূর্তে, রোড অ্যাক্সিডেন্টে, আপনার বাড়িতে কারো মৃত্যুর মধ্য দিয়ে, আপনার পরিবারের কোনো সমস্যার কারণে, আপনার সম্পদ বিনষ্টের মধ্য দিয়ে, কোন ধরনের ক্ষয়ক্ষতি যখন হয়ে যাবে, এই মুহূর্তে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর নবী দিয়েছেন, ওই শোকাহত মুহূর্তে যারা ধৈর্য ধারণ করবে আর ওই মুহূর্তে যারা আল্লাহর প্রশংসা আদায় করবে, আল্লাহ তাআলা ওই মানুষগুলির জন্য জান্নাতের ভেতরে হাম নামক একটা বাড়ি বানিয়ে দেবে। এজন্য সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা যখন আমার কৃতজ্ঞতা আদায় করে, শুকর করে, আমি আল্লাহ বান্দার নেয়ামত বাড়িয়ে দিই। আপনি যদি গরিব থেকে ধনী হতে চান, অসহায় দুর্বল থেকে আপনি ওপরে, জিরো থেকে ওপরে আপনি হিরো হতে চান, তাহলে দুনিয়ার প্রত্যেক জায়গায় সব সময় প্রশংসা করা লাগবে কার? এই জন্যই আল্লাহ বলছেন, যখন আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করে, প্রশংসা করে, আল্লাহ বলে, আমি আল্লাহ আমার বান্দার নেয়ামত আরো বাড়িয়ে দেই। যত নেয়ামত আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে দিয়েছে, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কথাগুলি আল্লাহ দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। যত নেয়ামত আপনাকে আমাকে তামাম দুনিয়ায় আল্লাহ মানুষকে দিয়েছে, আমরা কোনদিন আল্লাহর নেয়ামতের গণনা করে শেষ করতে পারা যাবে? কখনো সম্ভব না। আমাকে সুন্দর পৃথিবী পরিভ্রমণের জন্য আল্লাহ দুইটা পা দিয়েছে, খাবার জন্য এই হাত দিয়ে কাজ করার জন্য দুইটা সুন্দর হাত আল্লাহ দিয়েছে, গোটা দুনিয়াটাকে দেখার জন্য আল্লাহ দুইটা চক্ষু নামের লাইট দিয়েছে, শোনার জন্য আল্লাহ দুইটা কি দিয়েছে? হরিণের মতো কান দিয়েছে। কোন খাবারের কেমন স্বাদ, এর জন্য আল্লাহ তাআলা একটা মেশিনও আমাদের দিয়েছে, তার নাম কি? জিহ্বা। তার নাম কি? তাকিয়ে দেখেন, আপনার মতো আমার মতো কত ভাই আছে, কত মায়ের সন্তান আছে, তারাও আমার মতো আপনার মতো মায়ের পেটের ভেতরে, আমি যতদিন ছিলাম তারাও ততদিন ছিল। আপনি যেভাবে এসেছেন, আমি যেভাবে এসেছি, তারা ওইভাবে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুনিয়ায় তারা পায়ের উপর ভর করে চলবে, ওই পায়ে শক্তি নেই। হাত আছে কিন্তু ধরার কোনো কায়দা, চক্ষু আছে দেখার কোনো শক্তি, কান আছে শোনার কোনো, হাত পা চোখ নাক কান সব ঠিক আছে, মাথার খালি একটা তার আল্লাহ একটু লুজ করে দিয়েছে, কখন কি করে ও হয়ে গেছে পাগল। কথা বল না কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, আগামী কাল যদি ইচ্ছা করে, আপনাকে ওই পাগলের কাতারে দাঁড় করাবে। আপনাদের এলাকায় পাবনায় কি, হ্যাঁ, পাগলা কারত, এই যে মেন্টাল হসপিটাল যেটা আমরা বলি, আল্লাহ যদি ইচ্ছা করে কালকে ওখানে আপনার স্থান করে দেবে, ওখানকার খানা পিনা আপনার জন্য বরাদ্দ। এ শক্তি কি আল্লাহর নাই? আমরা তো ওই চিন্তা করি না। আরে ভাই, কিসের ধন সম্পদ টাকা পয়সা, কিসের কি, কিসের ক্ষমতা? আপনাকে পৃথিবীতে চলার জন্য, বেঁচে থাকবার মতো যে জিনিস, মেডিসিন, মালের দরকার আল্লাহ দিয়েছে। এর জন্য আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেয়, আর আপনি ওই দিন পর্যন্ত আল্লাহর শুকর করেন সেজদায় পড়ে, তাও তো শেষ করতে পারবেন না। কিন্তু আমরা শুকর করতে চাই না। এজন্য আমাদের প্রত্যেক জায়গায়
প্রশংসা হবে কার? এত সুন্দর করে মানুষ বানিয়েছে। কোরআনে কারীমের সূরা ৩ এর ৪ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এত সুন্দরতা পৃথিবীর কোন মাখলুককে, কোন সৃষ্টিকে এত সুন্দর করে আল্লাহ আমাদের বানিয়েছে। অথচ সেই মানুষ, আমরা সমস্ত সৃষ্টির ভেতরে সেরা। কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন তামাম দুনিয়ার সব সৃষ্টি থেকে আমি বানি আদমকে করেছি সম্মানিত। আমরা পেলাম সুন্দরতা, তামাম সৃষ্টির ভেতরে আমরা পেলাম শ্রেষ্ঠত্ব। দুনিয়ায় কোন মাখলুককে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি, শুধু আল্লাহ দিয়েছে মানুষদেরকে। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন দুনিয়ার কোন প্রাণীকে, মাখলুককে ভালো মন্দের বোঝার মতো জ্ঞান আমি আল্লাহ দেইনি। যাদেরকে দিয়েছি তারা নাম বিশিষ্ট। কথা বলে না কেন? মানুষ কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায় বোঝার মতো শক্তি আল্লাহ শুধু দিয়েছে মানুষদেরকে। কাদেরকে? আমার ভাইরা, এরপরে এত সুন্দর করে কথা বলার যোগ্যতা আমার আল্লাহ আপনাকে দিলেন, আমাকে দিলেন। তামাম দুনিয়ায় যত সৃষ্টি আমার আল্লাহর আছে, আমাদের মতো এত সুন্দর ভাষায় কথা কেউ বলতে পারে না। কথা বলে না কেন? এত নেয়ামত পাওয়ার পরে এখন যদি আপনি সব ভুলে যান, আল্লাহর আযাব আসবে না, আপনার উপর রহমত আসবে। দুনিয়ায় মানুষ যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, দুনিয়ায় মানুষ যদি ভালো হতে চায়, আমার আল্লাহর কাছে যদি মানুষ কিছু পেতে চায়, তাকে অবশ্যই অবশ্যই কারমুখী হওয়া লাগবে। দুনিয়ার এর কাছে যাবেন, ওর কাছে যাবেন, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 1 মাস দেবে, পরে কিন্তু দেবে না, মুখ ফিরিয়ে নেবে, রাগ করবে, খোটা দেবে। আপনার কিসের দরকার? আমার আল্লাহর কাছে হাত পাতেন, আমার আল্লাহর কাছে হাত তুলেন, আমার আল্লাহর জন্য সেজদায় পড়ে যান। আপনি আমার আল্লাহর কাছে চাইতে দেরি করবেন, আমার আল্লাহ কিন্তু আপনাকে দিতে দেরি করবে না। কোরআনে কারীমের সূরা মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রব হিসাবে তোমাদের ডাকে সাড়া দেব। বুখারী মুসলিমের হাদিস। রাতের 1/3 আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, তার আদরের বান্দা বান্দীদের ডাক দিয়ে বলে, তোমাদের কার কিসের দরকার? আমি আল্লাহর কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের চাওয়া পূর্ণ করে দেব। অথচ দুঃখজনক হলেও সত্য, আজ এই দেশে আমরা ওই আল্লাহর কাছে চাই না। আমরা দুনিয়ায় যদিও চাই বিভিন্ন বাবার দরবারে, খাজার দরবারে। এ দেশে তো খাজা বাবা, আগলা বাবা নেই। দুনিয়ার কোন খাজা বাবা, দুনিয়ার কোন পীর বাবা, দুনিয়ার কোন আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, মরা মানুষ আপনাকে কিচ্ছু দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে। সবাই বলেন, দুনিয়ায় যদি আপনাকে কিছু দিয়ে ধন্য করে, ক্ষমতা আছে কার? অথচ দুঃখজনক হলেও সত্য, এই দুনিয়ায় মানুষ ওই আল্লাহর কাছে চায় না, চাওয়ার জন্য আল্লাহকে ডাক দেয় না। মানুষের যত চাহনি, যত ডাকা ডাকি, সব তাকিয়ে দেখেন ওই সমস্ত ভণ্ডের মাজারে। আমার ভাইরা, আজ এই দেশে অনেক মানুষ আছে, ব্যবসায় উন্নতি হয় না, সম্পদ বাড়ে না, বারে বারে ছেলে হয় মেয়ে হয় না, বারে বারে মেয়ে হয় ছেলে হয় না। ক্ষমতা একবার হাত ছাড়া হয়ে গেছে, আর হাতের কাছে ক্ষমতা আসে না। এই জন্য অনেক মানুষকে আমরা দেখতে পাই বিভিন্ন বাবার দরবারে। বিশেষ করে যারা এই সমস্ত বাবার দরবারে গিয়ে নিজের জীবনের কামনা বাসনা পূরণ করতে চান, খোদার কসম আল্লাহর কোরআন সামনে রেখে বলে গেলাম,
আপনি কিন্তু মানুষ নেই, আপনি মানুষ নামের কুকুর। কারণ আপনার এলাকায় কুকুর আছে না নেই? একটা করে কুকুর সিজনে 8টা 10টা করে বাচ্চা দেয়। আপনার বারে বারে ছেলে হয় মেয়ে হয়, ছেলেও হয় না মেয়েও হয় না, সম্পদ আসে না, খালি কমে যায়। ব্যবসায় সবুজ বাতি জ্বলে বসে আছে। আপনি এই জন্য ওই সমস্ত আগলা বাবা পাগলা বাবার দরবারে যান। আপনার এলাকার কুকুর সিজনে 8টা 10টা করে বাচ্চা দেয়। আপনি কি দেখেছেন কোনো দিন কোন বাবার দরবারে ও গিয়েছে? তাহলে ওর সেও তো নিম্নমানের ঈমান আপনার। এই কথা বললে কেন? আপনার মা মারা গেলে, বাবা মারা গেলে সারা রাত যদি মায়ের লাশের সামনে কান্নায় আপনি ফেটে পড়েন, কোনদিন কিন্তু মায়ের পক্ষে সম্ভব হবে না আপনাকে সান্ত্বনা দেয়া। আপনি মাকে কবরস্থ এই গড়স্থানে করবেন, কবরস্থানে করবেন, পৃথিবীর যে প্রান্তেই করেন, সেখানে গিয়ে যদি আপনি বারবার মাকে ডাকেন, মা কিন্তু কোনদিন আপনার ডাকে সাড়া দেবে না। আপনার নিজের জন্ম দেয়া, নিজের গর্ভধারিণী মায়ের বেলায় যদি এটা হয়, মায়ের মতো একজন মানুষ, আপনার বাবার মতো ভাইয়ের মতো একজন মানুষ মারা গিয়েছে, ওর অস্তিত্বই নেই। ওকে আজ খাওয়ার ধান্দায় বিভিন্ন জায়গায় মানুষ মাজার বানিয়েছে। যদি আপনি বিশ্বাস না করেন, আমি দলিল দিচ্ছি, একটা রেল লাইনের ধারে কোনো বাবার মাজার পাবেন না, যত মাজার পাবেন এই দেশে বাস ট্রাক চলাচল করার রাস্তায়। কারণ ওরাও জানে রেল তো আর বেশি দাঁড়ায় না। এই কথা বলে কেন? আর এই সমস্ত মানুষ ওই সমস্ত জায়গায় যায়। নিজের আব্বা ঠান্ডায় মারা যায়, নিজের আম্মা ঠান্ডায় মারা যায়, নিজের আব্বা আম্মা অসহায়, একটা আঙ্গুর, একটা কমলা, আপেল, সামান্য এক টুকরা গরুর গোস্তের জন্য সারাদিন মানুষের বাড়িতে ধর্ণা দেয়। অথচ নিজের জন্ম দেয়া আব্বা আম্মার দিকে কোনো তাকানোর খবর নেই। অথচ এই দেশে কত মানুষকে আমরা দেখতে পাই বিভিন্ন নতুন নতুন আব্বার দরবারে যায়, আঙ্গুর নিয়ে যায়, কমলা নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। এমনকি এই দেশে অনেক নির্লজ্জ আছে, নিজের ঘরের বউ নিয়ে যায়। ওর ঈমান আছে? ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। আল্লাহকে মাইনাস করে দুনিয়ায় কেউ যদি মরা মানুষের কাছে, কোন মাজারের কাছে কিছু চায়, ওর আর ঈমান থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহ ওটা নষ্ট করে দেয়। এই জন্য আমাদের চাওয়া লাগবে কার কাছে? আজ আমরা অধিকাংশ মানুষ মনে করি যে না, ওখানে গেলে মনে হয় আল্লাহ হেদায়েত দেবে। বাবার কাছে হেদায়েত আছে? আরে ভাই, বাবা তো দূরের কথা, নবীদের কাছেও হেদায়েত ছিল না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যদি হেদায়েত থাকতো, নবীর আপন চাচা আবু তালিব হেদায়েত ছাড়া মারা যেত, আবু লাহাব হেদায়েত ছাড়া মারা যেত। রক্তের সম্পর্ক আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী ইব্রাহিমের বাবা আজর, নবী ইব্রাহিমের কাছে যদি হেদায়েত থাকতো, তাহলে আজর হেদায়েত ছাড়া মারা। নবী নূহের কাছে যদি হেদায়েত থাকতো, তার স্ত্রী সন্তান হেদায়েত ছাড়া। তাহলে নবীদের কাছে যদি হেদায়েত না থাকে, আপনার আব্বার কাছে আছে। এই ভাইয়া, ওরা তো সব খাবার ধান্দা বানিয়েছে। এক একটা দরবারের বিভিন্ন বাস ট্রাক, কোটি কোটি টাকার বিজনেস। আপনি যদি দুনিয়ায় সম্মান পেতে চান, সম্পদের মালিক হতে চান, পৃথিবীতে আপনার মা বাবা যদি থাকে, তাদের সেবা করেন, আপনার সম্পদের অংশ তাদের পিছনে খরচ করেন, 2টা লাভ হবে। কয়টা? 1 নম্বরে আল্লাহ আপনাকে সম্মান দেবে, 2 নম্বরে আল্লাহ আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেবে। আমাদের দেওয়া লাগবে কোথায়, যাওয়া লাগবে কোথায়? আমরা ওখানে দিও না, ওখানে যাইও না, আমরা যাই আব্বার কাছে। না, আব্বার ভক্ত কারা আছেন হাত তোলেন তো। না, আব্বা 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 ধরা শরীয়তে জায়েজ নেই। আপনি কি রাগ করলেন? আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, আল্লাহ যত নেয়ামত আপনাকে আমাকে দিয়েছে, আমরা যদি এর জন্য আল্লাহর শুকর করতাম, যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় আমাদের থাকার কথা ছিল না।
এখানেও আমরা যারা এই মুহূর্তে বসে আলোচনা শুনছি, আরে ভাই, মুসলমান দাবি করতে গেলে, আল্লাহর বান্দা দাবি করতে গেলে অন্তত নামাজটা পড়া লাগবে। আমরা অনেকে এসাও পড়িনি, আমাদের নিয়ত আছে সামনে ফজরও ওয়াজ শুনবো। কথা বলে না কেন? যত নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আমরা যদি এই নেয়ামতের শুকুর আল্লাহর দরবারে করতাম, আমরা যে অবস্থায় আছি আমাদের এই অবস্থায় থাকার কথা ছিল না। আমাদের অবস্থার পরিবর্তন করে দিত কে? কিন্তু আমরা তো আল্লাহর জন্য কিছু করতে চাই না, করতে পারি না। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, ওয়ালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা। এটা সূরা নূর, কোন সূরা? 14 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার দয়া যদি তোমাদের উপরে না থাকতো, দুনিয়ায় তোমরা যে কাজ করছো, যে কর্ম তোমরা করছো, তোমরা অবশ্যই দুনিয়ায় ধ্বংস হয়ে যেতে। আজ এই যে করোনার মৌসুম চলছে, আমাদেরকে এর থেকে এখন পর্যন্ত যে আল্লাহ সুস্থ রেখে ভালো রেখে কোরআন শোনার ব্যবস্থা করে দিলেন, ওই আল্লাহর দয়া ছাড়া আমাদের কিন্তু এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমরা বিভিন্ন পেপার পত্রিকায়, বিভিন্ন নিউজে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখতে পেরেছি, এই করোনায়, এই রোগে আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছে আমাদের এই দেশে, এমন এমন মানুষ এই দেশে মারা গিয়েছে যাদের কাছে গেলে কম করে 50টা দরজার চৌকাঠ পার করা লাগে। ওরা কোনোদিন হাটে আসেনি, বাজারে আসেনি, ওরা কোনোদিন জনসম্মুখে আসেনি, সব পর্দার ভেতর থেকে। অথচ করোনা ওই পর্যন্ত পাঠিয়ে দিয়েছে কে? তাহলে বোঝা গেল এই দুনিয়ায় এখন পর্যন্ত করোনার সিজনে আমরা বেঁচে আছি কার দয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরা। সূরা শুরা 42 নম্বর সূরা 25 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত, তোমাদের উপরে যত দুঃখ দুর্দশা আসে, সব তোমাদের দু হাতের কামাই করা। যত বিপদ, যত আপদ, যত মুসিবত, যত সমস্যা, এগুলি সব হয় কাদের জন্যে? নিজেদের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ অনেক অপরাধ তোমাদের মাফ করে দেই। আমাদের অপরাধ মাফ করে দেয় কে? আমরা যে অপরাধ করি আল্লাহ যদি আমাদের মাফ না করতো, ইবনে মাজার হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, আমার আল্লাহর কাছে যদি দুনিয়াটা মশার ডানার তুল্য হতো, দুনিয়ায় যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, দুনিয়ায় যাদের অবস্থান আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যাদের অবস্থান এই দেশে টুপিওয়ালার বিরুদ্ধে, নায়েবে নবীদের বিরুদ্ধে, দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার তুল্যের মূল্য হতো, এই দুনিয়ায় কোনো বেঈমান নাফরমানকে আল্লাহ এক ফোঁটা পানি পান করতে দিতেন না। আমরা এত কিছু করছি, তারপরও আকাশ থেকে যখন বৃষ্টি আসে, আপনারও বাড়িতে যায়, আমারও বাড়িতে যায়, তাহলে বোঝা গেল এখন পর্যন্ত আমাদের উপরে দয়া আছে কার? আমার ভাইরা, এই জন্য দুনিয়ার এই ময়দানে আপনার আমার কাজ হবে সব সময় কার দিকে যাওয়া? আপনি যদি ওই আল্লাহর দিকে ফিরে যেতে পারেন, দুনিয়ায় যে অবস্থায় আপনি আছেন আপনার অবস্থার পরিবর্তন করে দেবে কে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য সূরার ভেতরে আল্লাহ এই কথাগুলি দিলেন, ইন্নাল্লাহা বিন্নাসি রাউফুর রহিম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 143 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় মানুষের উপর দয়ালু,
মানুষের উপরে দয়ালুকে? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, মা যেমন সন্তানের উপর দয়ালু, আমার আল্লাহ তার সৃষ্টিকুলের উপরে, তার বান্দার উপরে, বান্দির উপরে তার চেয়ে বেশি দয়ালু। মায়ের দয়া পৃথিবীতে সন্তানের উপর কম না বেশি? খালার বাড়িতে গিয়ে, মায়ের বাড়িতে গিয়ে, নানির বাড়িতে গিয়ে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে মা যখন ভালো কোনো খাবার খায়, মা যখন ভালো কোনো খাবার দেখে, মা কিন্তু সব সময় চেষ্টা করে আমার সন্তানটা বাসায় কি খেয়েছে, একটু হলেও ওই আঁচলের কোনায় করে বেঁধে নিয়ে আসার চেষ্টা করে। সন্তানের কিছু হলে মা সারা রাত ঘুম পড়তে পারে না, সন্তানের টেনশনে অনেক মা এই দেশে স্টক করে। তাহলে সন্তানের উপরে মায়ের যতটুকু দয়া, এই পৃথিবীতে মানুষের উপরে আমার আল্লাহর দয়া তার চেয়ে কম না বেশি? বুখারী মুসলিমের এটা হাদিস। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী দিয়েছেন 99 ভাগ মোহাব্বত মানুষের আছে কার হাতে? 100 ভাগ মোহাব্বতের ভেতরে আল্লাহর কাছে আছে কত ভাগ? আওয়াজ দিয়ে বলেন। আরে 1 ভাগ মোহাব্বত আল্লাহ তামাম দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। 1 ভাগ মোহাব্বতের কারণে স্বামীর কিছু হলে স্ত্রী ঠিক থাকতে পারে না, স্ত্রীর কিছু হলে স্বামী ঠিক থাকতে পারে না, ভাইয়ের কিছু হলে বোন ঠিক থাকতে পারে না। পৃথিবীর একটা প্রাণীর দিকে তাকান, যে প্রাণীর সামনে আর একটা প্রাণী দুর্বল হয়ে পড়ে, ওই প্রাণী ঠিক থাকে? কথা বলে না কেন? তাহলে 1 ভাগ মোহাব্বত তামাম দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার কারণে যদি এই সৃষ্টিকুলের ভেতরে এই হয়, আমার আল্লাহর কাছে 99 ভাগ মোহাব্বত আমাদের জন্য মজুদ আছে। দুনিয়ায় আমরা যা করছি, আমার আল্লাহ এখন পর্যন্ত আমাদের উপর দয়া নিয়ে বসে আছে। তাহলে আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি? এটাও বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী দিয়েছেন, মরুভূমিতে কারো যদি একটা উট হারিয়ে যায়, হঠাৎ করে উটটা যখন মালিকের সামনে ফিরে আসে, হারানো উট পাওয়ার পরে মালিক যতটুকু না খুশি হয়, দুনিয়ায় আল্লাহর কোন আদরের বান্দা বান্দি খারাপ ছেড়ে দিয়ে যখন ভালো হওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। এর থেকে প্রমাণিত হয় জাহান্নাম আল্লাহ বানিয়েছে আমাদের ওখানে জ্বালাবে, এটা টার্গেট আল্লাহর। সবাই বলেন, জাহান্নামে আল্লাহ আমাদের দেবে, ওখানে জ্বালাবে, এটা আল্লাহর কাম্য না। আল্লাহ আমাদের বানিয়েছে, আল্লাহ জান্নাতে দেবে, আমরা আনন্দ করব, ফুর্তি করব, এই কাম্য কার? সবাই বলেন। কিন্তু আজ আমরা এই দেশের মানুষ এতটুকু চিন্তা ভাবনায় করা শুরু করিনি। অনেকে এখনো পর্যন্ত আমরা ভালো হওয়ার নিয়ত করিনি। আজ না কাল, কাল না পরশু। কথা বল না কেন? নিঃশ্বাসের কোন বিশ্বাস। কোরআনের মাহফিল আমরা শুনতে এসেছি, এখান থেকে শেষ পর্যন্ত বাড়িতে গিয়ে রান্না খেতে পারবো আর কোনো গ্যারান্টি? মাহফিল শেষ করতে পারবো আর কোনো? পৃথিবীতে সব জিনিসের কম বেশি গ্যারান্টি আছে, কিন্তু আপনি আমি কয়দিন থাকবো, কখন মারা যাবো আর কোনো গ্যারান্টি? সবাই বলেন। যেহেতু মরণের কোনো গ্যারান্টি নেই, যেহেতু মরাই লাগবে, ও বাংলার মানুষ, ও পাবনার ভাইরা, এখন এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমার যা হয়েছে আমি আর ওগুলি করব না, এখন আমি সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে যাব। তাহলে আপনাকে মাফ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। এটাও সূরা শুরা 25 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের আল্লাহ, তোমাদের সত্তা, এমন একজন আল্লাহ, আমি তোমাদের এমন একজন সত্তা, আমি আমার বান্দার তাওবা কবুল করি, আর বান্দার জীবনের যত অপরাধ আমি আল্লাহ মাফ করি। এ কথা কার? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা
عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এটা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন তারা বাদ দিয়ে ওরা যারা তাওবা করে আর দুনিয়ায় ভালো কাজ করে, যারা দুনিয়ায় খারাপি ছেড়ে দিয়ে ভালো কাজ করে, আল্লাহ বলেন ওরা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ওদের পূর্বের যে অপরাধ আছে আমি আল্লাহ সব নেকি দ্বারা পরিবর্তন করে দেই। তাহলে আল্লাহর কাছে যখনই আপনি ফিরে আসবেন পিছনের যত অপরাধ আপনি ছেড়ে দিবেন। পিছনের এই অপরাধ আল্লাহ ওই অবস্থায় রাখে না, সবগুলি আমার আল্লাহ নেকি বানিয়ে দেয়। আপনার নামে আমার নামে যদি থানায় মামলা হয় 10, 20, 50 বছর পরে আপনি থাকবেন না, আমি থাকবো না। আমার সন্তানেরও সন্তান যদি থানায় গিয়ে আমার নামে মামলা হয়েছিল এটা তালাশ করে, টাকা পয়সা যদি খরচ করে, আপনি দেখবেন যে রিপোর্ট কিন্তু অলরেডি চলে আসবে তোমার দাদা গরু চোর ছিল। কথা বল না কেন? কিন্তু আপনি যতই এই পৃথিবীতে বড় অপরাধী হন না কেন, পৃথিবীতে যত অপরাধ আপনার দ্বারা হয়ে যাক না কেন, যখনই আপনি ওগুলি পিছনে ফেলে ভালো কাজ করার নিয়ত করবেন, ভালো কাজ শুরু করবেন, তার মানে যখনই আপনি তাওবা করে ভালো কাজে ফিরে আসবেন পিছনের যত অপরাধ আল্লাহর অপরাধ রাখে না, সব আমার আল্লাহ নেকি বানিয়ে দেয়। বুখারী মুসলিমের হাদিস থেকে বলছি, বনি ইসরাইলের এক যুবক 99টা মানুষ খুন করার পরে লোকটার সেন্স ফিরে এসেছে। সর্বনাশ, এই অবস্থায় আল্লাহ না করুক আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার কি হবে? লোকটা এবার ভালো হওয়ার জন্য সামনের দিকে বের হয়ে যাচ্ছে। প্রতিমধ্যে একটা লোককে দেখা পাওয়ার পরে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা আমি দুনিয়ায় ভালো হতে চাই, কোথায় গেলে আমি ভালো হতে পারবো? লোকটা ডাক দিয়া বলে, তুমি কে রে পথিক? তোমারে তো আমি চিনি না, কি কাজ করেছো তা ভালো হতে চাও? আমার জীবনে আমি 99টা মানুষ হত্যা করে এসেছি, কোথায় গেলে পরে এই হত্যা আমার আল্লাহ মাফ করে দেবে, আমারে রাস্তা দেখিয়ে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পথিক মানুষ হত্যা করার অপরাধ পৃথিবীতে আল্লাহ মাফ করে না। এবার বনি ইসরাইলের ওই খনি যুবক চিন্তা ভাবনা করেছে, আল্লাহ যদি আমাকে মাফ না করে তাহলে তোকে বেঁচে রেখে আমি কি করব? ওকে ও তরবারি বের করে কচু কাটা করে সামনের দিকে যাচ্ছে। আবারও একজন মানুষের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা দুনিয়ায় আমি 99টা মানুষ হত্যা করার পরে ভালো হওয়ার জন্য একটা লোককে জিজ্ঞেস করেছি, ও উল্টা পাল্টা যখন কথা বলেছে আমি ওকেও শেষ করেছি। এখন তোমার কাছে এসেছি, কোথায় গেলে আমার এই অপরাধ মাফ হবে, মোচন হবে, আমারে দেখিয়ে দাও। লোকটা চিন্তা ভাবনা করেছে, আল্লাহ আমি যদি একে দেখিয়ে না দেই তাহলে আয়ের সামনে আমারও বাঁচার উপায়। দেখিয়ে দিল সামনের এক গ্রামে একজন আল্লাহওয়ালা আছে, তার কাছে গেলে আশা করা যায় আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এবার সামনের দিকে যখন 100টা খুনের বোঝা নিয়ে লোকটা যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর ইশারায় মালাকুল মউত আজরাইল এসে হাজির, জান কবজ করে ফেললেন। ও বাংলার মানুষ, লোকটার জান যখন কবজ হয়ে গেছে এদিকে জাহান্নামের ফেরেশতারা এসেছে, কারণ লোকটা কতগুলি খুন করেছে সবাই বলেন। এদিকে জান্নাতের ফেরেশতারা এসে গেছে, দূরত্ব মাফ হচ্ছে জাহান্নাম থেকে জান্নাত থেকে। আমার আল্লাহর কি ইশারা, আমার আল্লাহর কি ইঙ্গিত, আল্লাহ যে আপনাকে জাহান্নামে দেবে এটা আল্লাহর টার্গেট না, আল্লাহ যে আপনাকে মাফ করে জান্নাত দেবে এই টার্গেট কার? যখন দূরত্ব জান্নাত আর জাহান্নামের মাপা হচ্ছে, আমার আল্লাহর ইশারা ইঙ্গিতে লোকটার জন্য জান্নাতের রাস্তা একেবারে কমে গেছে। একে ওসিলা করে এই লোকটাকে মাফ করে দিয়েছে কে? এই হাদিসগুলি থেকে, এই আয়াতগুলি থেকে প্রমাণিত হয় আল্লাহ জাহান্নামে আমাদের দেবে এটা আল্লাহর টার্গেট না, বরং আল্লাহ জান্নাতে দেবে এই টার্গেট কার?
কোরআনে কারিমের সূরা আলে ইমরান 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 133 নম্বর আয়াতে আল্লাহ আরো ভালো করে তথ্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে। আমাদের দৌড়া লাগবে কার ক্ষমার দিকে? সবাই বলেন, কারণ ক্ষমা করার জন্য বসে আছে কে? আপনারা সবাই জানেন দাহিয়া নামক একজন যুবক নিজের কন্যা সন্তান সহ গ্রামের অসংখ্য কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার পরে লোকটা যখন আল্লাহর নবীর কাছে এসেছে, ডাক দিয়ে বলে আল্লাহর নবী, আমি এতগুলি মেয়ে সন্তানকে দুনিয়ার থেকে জীবন্ত কবর দিয়েছি, আমার এই অপরাধগুলি ইসলাম গ্রহণ করলে কি আল্লাহ মাফ করে দেবে? নবী আমার নিস্তব্ধ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, আমার বান্দা নফসের ধোকায় পড়ে, নফসের তাড়নায়, শয়তানের ফেরে পড়ে, শয়তানের ইশারা ইঙ্গিতে যতই অপরাধ করে ফেলুক না কেন, আমার বান্দা যেন আমার রহমত থেকে দূরে না যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি দূরে যেও না। কথাকার ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহ maaf করবে কে? সবাই বলেন। ইয়াগফিরু মজারের আলোচনা, এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখনো আল্লাহ maaf করবে, কিয়ামতের 1 সেকেন্ড আগেও আল্লাহ maaf করবে। আপনার আমার কাজ হলো গুনাহ করা, আর ক্ষমা করা কার কাজ? আমি আপনি গুনাহ করতে ভালোবাসি, আমার আপনার অপরাধ করতে ভালো লাগে, আর আল্লাহর ক্ষমা করতে ভালো লাগে। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। দুনিয়ায় যদি আমি আল্লাহর ক্ষমা তুমি বান্দা হিসেবে পেয়ে যাও, এমন জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব যে জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। এই আয়াত যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের সামনে পড়ছিলেন, হযরত আবু বকর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আবু বকর কান্না করতেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আপনি কান্না করেন কেন? এত কান্না কেন আপনার? সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর আবু বকর ডাক দিয়ে বলেন, সঙ্গী সাথীরা তোমরা জানো না আমি কি জন্য কান্না করছি? আমার আল্লাহ দুনিয়ায় যদি মানুষ না বানিয়ে আমার গাছের লতা পাতা আমারে আল্লাহ বানাতো, তামাম দুনিয়ার মাটিতে পড়ে যেতাম, কোন পশু না পশু খেত, জমিনে আমার আল্লাহর রোদ বৃষ্টির মধ্য দিয়ে আমারটা শেষ হয়ে যেত, কিয়ামতে আল্লাহর আদালতে আমারে জবাব দেওয়া লাগতো না। কিন্তু আল্লাহ গাছের লতা পাতা জমিনের ঘাস না বানিয়ে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছে। কিয়ামতের ময়দানে তার আদালতে ডাক দিয়ে যদি বলে, আবু বকর দুনিয়ার ময়দানে তোমার জীবনটা কেমনে চালিয়েছো জবাব দাও। ও সঙ্গী সাথীরা, আমি আবু বকরের পক্ষে ওই দিন আল্লাহর আদালতে জবাব দেওয়া কঠিন হবে। কারণ আমি বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি, বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারো কাছে হিসাব নেয়, ওটা নিশ্চিত ধরা খাবে, ওর ঠিকানা হবে জাহান্নাম। হযরত আবু বকর কি সাধারণ একজন মানুষ ছিলেন? দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবী বেঁচে থাকতে পেয়েছিলেন, তার ভেতরে আবু বকর ছিল একজন।
যাকে জান্নাতের 8টা দরজার ভেতর থেকে ডাক দিবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো। তামাম দুনিয়ার ইমানদার মুমিন মুত্তাকি মুসলমানদের জীবনের আমলগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহর জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার ইমানদারের ইমানের তুলনায়, নেকির তুলনায়, পুণ্যের তুলনায় আবু বকর আল্লাহর কাছে জয়ী হয়ে যাবে। সেই আবু বকর কান্না করছে, আল্লাহ আমারে মাফ করবে তো? আর আমাদের তো করবে। এই আল্লাহ আমাদের মাফ করবে না? না, এরা করছে না, এদের করবে। আজ আমরা ব্যক্তি হিসাবে, আজ আমরা পরিবারের কর্তা হিসাবে, গার্ডিয়ান হিসাবে, বাবা হিসাবে, স্বামী হিসাবে, বড় ভাই হিসাবে, আজ আমরা সমাজের ম্যান হিসাবে, আজ আমরা দেশের রাষ্ট্রের নাগরিক হিসাবে এমন এমন কাজ, এমন মানুষ এই দেশে করছি, আমাদের দিকে তাকিয়ে শয়তান হাসে। মাঝে মাঝে আমি চিন্তা করি, শয়তান মনে হয় বলে তোদের মতো 2-4-5 জন অন্তত এই পাবনা জেলায় থাকলে এ জেলায় আমার ঢোকার দরকার নেই। এরকম মানুষ এই দেশে আছে না নেই? দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ ওটা সিটার, সব সময় মানুষের উপর জুলুম করে। নিরপরাধ মানুষগুলিকে কি করে মামলা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে জেলখানায় দেওয়া যায়, আর কি করে দেশের সম্পদ লুণ্ঠন করে খাওয়া যায়, এই ধান্দা করে। এইরকম জুলুমবাজ মানুষ এই দেশে আছে না নেই? দুইটা হক এই পৃথিবীতে আল্লাহ দিয়েছে, একটা তার আর একটা তার বান্দার। আল্লাহ ইচ্ছা করলে তার হক উঠিয়ে নেবে, মাফ করবে বান্দার থেকে। যেহেতু আল্লাহর অসংখ্য নামের ভেতরে গফুর, গফফার, রহিম এবং রহমান, এই নামগুলি কার? আল্লাহ ইচ্ছে করলে আপনি যা করেছেন, ইচ্ছা করলে আপনার আল্লাহকে 1 সেকেন্ডে মাফ করে দিতে পারে। কিন্তু মানুষ হয়ে, বান্দা হয়ে আল্লাহর অপর বান্দার উপরে যে জুলুম চালিয়েছেন 180 মাইল বেগে, কোনো অপরাধ নেই, লোকটা শুধু ইসলামী আন্দোলনে আছে। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাষ্ট্র কায়েম হবে, টুপিওয়ালারা ক্ষমতায় যাবে, এই চেষ্টা করা, এই চেষ্টা নেয়ার কারণে, করার কারণে আপনি তার নামে মামলা লাগিয়ে দিয়ে জেলখানায় নিলেন। আল্লাহ আপনাকে মাফ করবে? ওই লোকটা যতক্ষণ আপনাকে মাফ না করবে ততক্ষণ মাফ করবে না কে? এরপরে দেখেন অনেক হক মারার জম এই দেশে আছে না নেই? আরে সুবহানাল্লাহ, জমি জায়গা টাকা পয়সা সব ছেলের নামে দেয়, আর মেয়ের মাথায় গিয়ে শয়তান হাত বুলে দোয়া করে। ওটা টাটকা শয়তান। কারণ হক নষ্ট করলে এই হক নষ্টকারীকে জাহান্নামে দেবে কে? ওটা যদি কাবা শরীফেও মারা যায়, ওকে আল্লাহ জান্নাত দেবে। এরকম হক মারার জম কারা আছেন? হাত তোলেন তো। ব্যক্তি হিসাবে এমন দাড়ি নিয়ে, টুপি নিয়ে সুদের জমজমাট ব্যবসা করে, এলাকায় তো নেই। কেউ যদি সুদ খায়, ও কাবা শরীফে গিয়ে যদি মারা যায়, ওকে আল্লাহ জান্নাত দেবে? কারণ হারামের কোন অর্থ দিয়ে শরীরে যদি 1 বিন্দু রক্ত তৈরি হয়, ওটা শরীরে যতদিন বিচরণ করবে ততদিন একটা ইবাদত কানের উপরে উঠাবেন না কে? আজ যারা আমরা দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ ব্যবসা করছে জমজমাট সুদের, ব্যবসা করছে সব অবৈধ, ব্যবসা করছে সব জনগণের। নিশার নামলাম না। আপনি এই যে ব্যক্তি হিসাবে এই জিনিসগুলি করছেন, জবাব দেওয়া কি লাগবে না? আওয়াজ করে বলেন দেখি। অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। দাড়ি নিয়ে, টুপি নিয়ে 8টা-10টা সন্তান জন্ম দিয়েছেন, এ পর্যন্ত বউয়ের মহারানা বাকি আছে। ওই যে বাসর রাতে বিয়ে করে নিয়ে এসেছে, আর পা ধরে কায়দা করে মাফ করে নিয়েছে, ও মনে করছে মাফ হয়ে গেছে। চাচা মহারানা দিয়েছে? হ্যাঁ, মহারানা দিয়েছে, আলহামদুলিল্লাহ, চাচা মহারানা দিয়েছে। যারা মহারানা ফাঁকি দিয়ে বাসর রাতে কায়দা করে মাফ চেয়ে নিয়েছেন, মহারানা মাফ হয়নি। মহারানা দেয়া কি? ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, নামাজ রোজার মতো এটা একটা ফরজ। কথা কি শুনতেছেন? আজ এই মহারানার বিপরীতে
অনেক দাড়ি নিয়ে টুপি নিয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, অনেক আলেমও আছে বেটা বিয়ে করার সময় যৌতুক ছাড়া কিছু বোঝে না। দাড়ি নিয়ে টুপি নিয়ে জুব্বা নিয়ে আব্বা নিয়ে ইমাম সাহেব আলেম, ও আর মুখ খোলে না, ও জামাইক লাগিয়ে দেয়। আমি তো ওগুলার দায়িত্বে নাই, আমার বড় জামাইকে দায়িত্ব দিয়েছি। এই যৌতুক নেওয়া হালাল না হারাম? যারা দাড়ি নিয়ে টুপি নিয়ে জুব্বা আব্বা ইসলামের লেবাস ধারণ করে, যারা যৌতুক প্রথা সমাজে বাস্তবায়ন করতে চায় নিজের ছেলের দ্বারা, ওটা টাটকা শয়তান। একটু চিন্তা ভাবনা করেন, আপনি যা করছেন তা কি আল্লাহ মাফ করবে? এতটুকুন চিন্তা আগামী কাল থেকে কারো জীবনে যদি এসে যায়, আমার তো মনে হয় পৃথিবীতে ওর মতো ভালো মানুষ আর খুঁজে পাওয়া, আরো জোরে বলেন, যাবে না। কার কথা বলছিলাম? হযরতে, মনে আছে আপনাদের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি দুনিয়ায় জান্নাতি মানুষের ভেতরে কত নাম্বার ছিলেন? 1 নাম্বার হওয়ার পরেও কান্না করতেন কিসের ভয়ে? আল্লাহ আমাকে ক্ষমা করবে। আমার ভাইরা, আরেকজন মহিলার কথা বলে আমি আমার সামনের আলোচনার দিকে আমি চলে যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 25 বছর বয়সে 40 বছরের একজন বৃদ্ধাকে বিয়ে করেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর থেকেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাঝে মাঝে ধর্ণা ধরতেন, হে রাসূল, দুনিয়ায় আমার দ্বারা যা হয়েছে আমার আল্লাহ কি মাফ করবে? মাঝে মাঝে রাতের বেলায় দরজায় নক করার সাথে সাথে হযরতে খাদিজা নবীজির জন্য দরজা খুলে দিতেন। ডাক দিয়া নবীজি বলতেন, খাদিজা, এত রাতের ভেতরে তোমার চোখে কি ঘুম নেই? একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল কেন? দরজা খুলে যাওয়ার সাথে সাথে নবীজি খাদিজার দিকে তাকিয়ে দেখে চোখের পানি দিয়ে বুক অর্ধেক ভিজে গেছে। নবীজি জড়ায় ধরে বলে, খাদিজা, কি কষ্ট পেয়েছো? তোমারে কি কষ্ট দিয়েছি? কে তোমারে কষ্ট দিয়েছে? একটু মেহেরবানি করে বলো। হযরত খাদিজাতুল কুবরা কোনো কথা বলে না, ডাক দেয়া বলেন, হে রাসূল, দুনিয়ায় আমার দ্বারা যা হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কি আল্লাহর ক্ষমার যোগ্য? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার পরেও যে মহিলাকে স্বয়ং সালাম দিয়েছে কে? সেই মহিলা কান্না করেছে, হে রাসূল, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন আমার দাঁড় হওয়া লাগবে, ওই দিন আমার আল্লাহ আমাকে কি মাফ করবে? আজ আমরা দুনিয়ায় সিটারি বাটপারি 2 নাম্বারি কোনোটাই বাদ রাখি না। একটা বারের জন্য আমরা চিন্তাও করছি না যে আমারে মরা লাগবে। দুনিয়ার জীবনেই শেষ না, এই জীবনের পরে নতুন একটা জীবন তৈরি হবে, যার শুরু হবে শেষ। সবাই বলেন, ওই দিনে আমার কি হবে, আপনার কি হবে? এতটুকুন চিন্তা চেতনা যদি আগামী কাল থেকে আমার জীবনে আসে, আপনার জীবনে আসে, আমার তো মনে হয় আপনার মতো আমার মতো মানুষ আল্লাহর দুনিয়ায় আর খুঁজে পাওয়া যাবে। আজ দুনিয়ায় অসহায় হলে, বিপদে পড়লে ভাই আসবে, বোন আসবে, মা আসবে, বাবা আসবে, দুনিয়ার আত্মীয় স্বজন একজন না একজন আপনার কাছে আসবে। ওই দিন যখন আপনি অসহায় হয়ে যাবেন, ওই দিন যখন আপনি বিপদে পড়বেন, 4 জন মানুষের সংজ্ঞা আমার আল্লাহ দিয়েছে। ওই 4 জন মানুষ পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি আপন। আল্লাহ কিয়ামতের ময়দানে এই 4 জন মানুষের তথ্যই দিয়েছেন। আমি কি বলবো? সূরা আবাসা কোন সূরা? 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ 4 জন ব্যক্তির সংজ্ঞা দিয়েছেন, তথ্য দিয়েছেন যে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই 4 জন মানুষ সেই দিন আপনার থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি আবানি। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াউমা ইয়াফিরুল মারু, ফেররু মানে দৌড় মারা, ফেররু মানে দৌড় মারা। দৌড় কি মানুষ এমনে মারে না ঠেলায় পরে মরে?
এখানে যদি ছোট্ট একটা সাপের বাচ্চা সবার চোখ ফাঁকি দিয়ে এই মঞ্চে আমার পায়ের কাছে আসে, হঠাৎ যদি আমার নজরে পড়ে যায়, সবাইকে ফেলে, সভাপতিকে ফেলেও আমি পালিয়ে যাব 180 মাইল বেগে আমার জীবন বাঁচার তাগিদে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন আপনি অসহায় হয়ে যাবেন, যেদিন আমি অসহায় হয়ে যাব, আল্লাহ 4 জন ব্যক্তির সন্ধান দিয়েছে। সর্বপ্রথম আমার আল্লাহ দিয়েছে ভাইয়ের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারগু মিন আখি। ভাইয়ের কথা আল্লাহ কেন দিলেন? পৃথিবীতে সবচেয়ে মা বাবার পরে আপন হলো ভাই। দল আওয়ামী লীগ করতে পারে, দল বিএনপি করতে পারে, দল জাতীয় পার্টি করতে পারে, দল জামাত করতে পারে, কোন দলও যদি না করে, আপনি বিপদে পড়লে ভাই কিন্তু আর তাকিয়ে থাকে না। কথা বলেন। কারণ আমার শরীরে যার রক্ত আমার ভাইয়ের শরীরেও। এই জন্য ভাই বিপদে পড়লে দুনিয়ায় ভাই দৌড়ায় কি দৌড়ায় না? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের কথা দিলেন। মানুষ বিপদে পড়ার মুহূর্তে সর্বপ্রথম দৌড়ে যাবে ভাইয়ের কাছে, ডাক দিয়া বলবে, বড় ভাই, দুনিয়ায় যত বিপদে পড়ছিলাম সর্বপ্রথম তোমাকে পেয়েছি, মেহেরবানি করে আজ হাসরের ময়দানে জাহান্নামে আমার যাওয়া লাগছে। আমার কিচ্ছু নেই, আমলনামা শূন্য, আমার কিছু দাও, আল্লাহ আমারে মাফ করে দেবে। সঙ্গে সঙ্গে ভাই কোনো কথা বলবে না, পরিচয় গোপন করে ফের রুখেচ্ছে, দৌড় মারবে। 2 নম্বরে আল্লাহ তথ্য দিলেন উম্মিহি, নিজের মা। পৃথিবীতে মায়ের মতো আপন এই দুনিয়ায় আরো কেউ 10টা মাস পেটের ভেতরে ধারণ করে, 2টা বছর ধরে আমাদেরকে কষ্ট করে দুগ্ধপান করায়। যতদিন মা দুনিয়ায় বেঁচে থাকে, ছাতার মতো মা আমাদের ছায়া দেওয়ার চেষ্টা করে। পৃথিবীর যে প্রান্তেই সন্তানের কিছু হোক, পৃথিবীর কেউ যদি না জানে, আগে জানে মা। ওই মা কিয়ামতের ময়দানে যখনই আপনার শরণাপন্ন হবে, আপনি মায়ের শরণাপন্ন হবেন, ডাক দিয়া বলবেন, মা, দুনিয়ায় তুমি আমারে পেটে নিয়েছিলে, দুনিয়ায় মানুষের মতো মানুষ করে আমার যত কষ্ট দূর করে দিস। ও মা, আজকে হাসরের ময়দানে আমার জাহান্নামে যাওয়া লাগে, আমার আমলনামা শূন্য। মা হিসাবে দুনিয়ায় অনেক কিছু করেছো, আজকে অন্তত আমার জাহান্নাম থেকে বাঁচাও। মা ওই কথা শোনার সাথে সাথে ডাক দিয়া বলবে, কে রে তুমি? তোমার তো আমি চিনি না, দুনিয়ায় আমার বিয়েই হয়নি, আমি কোনো দিন পেটের ভেতরে কাউকে ধারণও করিনি, আমার সন্তান বলে কেউ ছিল না। মাও 180 মাইল বেগে খেচ্ছে, দৌড় মারবে। 3 নম্বরে আল্লাহ দিলেন ও আবিহি, বাবা। সন্তানের উপরে বাবার দয়া আছে না নেই? আজ আমি এত দূর পর্যন্ত এসেছি, আমার বাবার হাত আছে না নেই? আল্লাহর পরেই দেখেছি আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগে হাত 2টা তুলে কান্না করতে, ডাক দিয়া বলতেন, রব্বুল আলামিন, আমি কিচ্ছু চাই না, আমার সন্তানটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। বুখারী শরীফের হাদিস, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। তার ভেতরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, কবুল করে কে? ওই আব্বার কাছে সেই দিন বিপদে পড়ে যাবার পরে ডাক দে বলবো, আব্বা, আজকে হাসরের ময়দানে আমার এই অবস্থা, মেহেরবানি করে আমারে বাঁচান। আমার বাবা ও আপনার বাবা ওই দিন পূর্বের মানুষদের মতো, ভাইয়ের মতো করে, মায়ের মতো করে, আমার বন্ধুরা একই কথা বলে তারাও খেচ্ছে, দৌড় মারবে। সর্বশেষে অসহিবাতিহি অবানি, নিজের বউ, নিজের সন্তানাদি, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী যারাই দুনিয়ায় আছে, এক এক করে তাদের কাছে যাবেন। 4র্থ নম্বরে আপনি আপনার বউয়ের কাছে যাবেন, ডাক দেয়া বলবেন, শেফালির মা, আব্দুর রহিমের মা, আব্দুল্লাহর মা, তুমি দুনিয়ায় আমার সাথে 1 নয় 2 নয় 7টা বছর ধরে ঘর সংসার করেছো, তোমার পেট থেকে 8টা 10টা সন্তান বের হয়েছে। ও আব্দুর রহমান, আব্দুল্লাহর মা, আজকে বড় অসহায়, আমার জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আমলনামা থেকে, তোমার জীবনের পুণ্য থেকে আমারে কিছু দাও। স্ত্রী ওই দিন খেচ্ছে, দৌড় মারবে, সন্তানও দৌড় মারবে, তাম দুনিয়ার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সবাই দৌড় মারবে, আপনি অসহায় হয়ে পড়বেন। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এটা সূরা শূরা, কোন সূরা?
88 89 নাম্বার আয়াতে আল্লাহ এই কথাগুলি দিয়েছেন। আল্লাহ বলেন সেই দিন মানুষের ধন সম্পদ সন্তানাদি কোনোটাই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এতটুকুন কাজে আসবে আপনার এই যে কালবে সালিম নামক আত্মা। কালবে সালিম ওই আত্মাকে বলা হয় যে আত্মার ভেতরে ইসলাম থাকে। কালবে সালিম ওই আত্মাকে বলা হয় যে আত্মার ভেতরে আল্লাহর বিধান থাকে। আজান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম কার ডাকে সাড়া দেওয়া লাগবে? সবাই বলেন, পৃথিবীতে সবার চাইতে আগে কাকে প্রাধান্য দেওয়া লাগবে? আপনি যদি ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহকে প্রাধান্য দিতে পারেন, আবার আল্লাহর ইসলাম মেনে নিতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা আপনি আপনার জীবনে নিতে পারেন। আসমানি কিতাব হিসাবে কোরআনে কারীম নবীজির উপরে আল্লাহ দিয়েছে বিশ্ব মানবতার জন্য। ওটা যদি আপনি দুনিয়া নিতে পারেন, ওর পক্ষে যদি আপনি থাকতে পারেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার এই যে কলবটা আমার আল্লাহ বানিয়ে দেবে কালবে সালিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কালব হলো তিন প্রকার, একটা কালবে মাউত, আরেকটা কালবে মারিদ, আরেকটা কালবে সালিম। দুইটা কালবের অধিকারী মানুষ যাবে জাহান্নামে, আর কালবে সালিমের অধিকারী যারা এরা যাবে জান্নাতে। তাহলে কালবে সালিমের আত্মার অধিকারী হওয়ার দরকার। সবাই বলেন, এখন মুসলমান দাবি করতে গেলে আমার আল্লাহর বিধান, আল্লাহর ইসলাম মানার দরকার। আরো জোরে বলেন। আজ এই দেশে যারা ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল বাঁকা করছে, না এই দেশে আছে না নেই? এই মানুষগুলি এই অবস্থায় আল্লাহ না করুক যদি মারা যায়, তামাম দুনিয়ার মানুষ যদি ওর জন্য দোয়া করে কাজ হবে? সবাই বলেন। সারাদিন আওয়ামী লীগের মিছিল করে কেউ যদি বিএমপির অফিসে চা খেতে চায়, চা দেবে। দুনিয়ায় যার জিকির করবেন সেই আপনাকে সম্মান করবে। এলাকার মেম্বারের যদি জিকির করেন, চেয়ারম্যানের যদি জিকির করেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এই পৃথিবীতে যারা বড় মাপের, এদের যদি আপনি জিকির করেন আপনাকে অনেক ভালোবাসবে। কথা বলে না কেন? আপনি দুনিয়া আল্লাহর ইসলাম থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে শয়তানকে হাইলাইট করবেন, শয়তানের নিয়ম নীতি নিয়ে আপনার জীবনটা আপনি চালাবেন। আপনি মারা যাওয়ার পরে তামাম দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করতে পারে। স্বয়ং কোরআন শরীফ সহ যদি কবরে দেয়া হয়, তাও আমার আল্লাহ কিন্তু আপনাকে জাহান্নামে দেবে। আপনারা জানেন যে মানুষ মরার পরে কবরে ইমানের হালতে কয়টা পরীক্ষা হয়? কথা কয় না। সূরা ইব্রাহিম কোন সূরা? 27 নম্বর আয়াতে আল্লাহ দিলেন। 27 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলি ভালো করে দিয়েছেন যে মানুষ যখন মারা যাবে ইমানের হালতে তিনটা প্রশ্ন হবে। এক নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিউকা। কথা শুনতেছেন? সর্বপ্রথম প্রশ্ন হবে রব সম্পর্কে। কার সম্পর্কে? আমাদের রবকে। তাহলে ওই রবের বিধান অনুযায়ী, আইন অনুযায়ী আমাদের চলার দরকার। তাহলে আজান হওয়ার পরে আপনি কি ল্যাপ টান দিয়ে নাকের উপরে নেবেন না মসজিদে যাবেন? হ্যাঁ, দুনিয়ার কোন আইনকে প্রাধান্য নয়। কার আইনকে প্রাধান্য দেওয়া লাগবে? দুনিয়া যদি ওই আল্লাহর ডাকে, তার বিধান মতো আমরা যদি আমাদের জীবনটা চালিয়ে মরতে পারি, ফেরেশতারা মান রব্বুকা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার জবানে আল্লাহ অটোমেটিক বের করে দেবে রব্বি আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন ফেরেশতারা করবে ওমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? আমাদের দিনের নাম কি? সবাই বলেন। এখন এই ইসলাম ধর্মের উপরে যদি আপনি অটল না থাকেন, এ ধর্মের নিয়ম নীতি যদি আপনাকে ভালো না লাগে, এদেশে অনেক মানুষ আছে ইসলাম ভালো লাগে না, নাই? বিভিন্ন সম্প্রদায়ের কৃষ্টি কালচার ওরে খুব ভালো লাগে, কিন্তু ইসলাম মানতে ভালো বাসে না। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় যেটাই হবে এটা কবুল করবে না কে? আর ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে ক্ষতিগ্রস্ত করবে কে? আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করে, পৃথিবীতে কারো বাবার ক্ষমতা আছে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বাঁচাবে? সেই ইসলাম
আমার আপনার জীবনের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। তার নাম কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জীবন চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে যত কিছুর দরকার সব ইসলাম ধর্মে দিয়েছে কে? আজ এই দেশে বিধর্মীরা ইসলামকে নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে, থিঙ্ক করে দিনের পর দিন মুসলমান হচ্ছে, আর আমরা মুসলমানেরা ধান্দায় আছি কি করে দেশ থেকে ইসলাম বিদায় করা যায়। যারা এদেশে ইসলাম বিদায় করতে চায়, এই মানুষগুলি মরার পরে কবরে যখন ফেরেশতারা বলবে ওমা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি, ওর মুখ থেকে কি অটো বের হবে যে দিনু না দিনুল ইসলাম? এই কথা বলে না কেন? হবে না। আমরা জানি যারা পড়াশোনা করে পরীক্ষা দিতে যায় তারাই গোল্ডেন পায়, তারাই প্লাস পায়। আপনি যদি দুনিয়ায় ওই আল্লাহর দেখানো পথে, আল্লাহর ইসলাম, বিশ্বনবীর উপর আনিত জীবন ব্যবস্থা, এই ইসলাম যদি আপনার জীবনে নিতে না পারেন, এর পক্ষে যদি আপনি না থাকেন, মরার পরে দুনিয়ায় যত মুখস্থ করে যান কাজ হবে। 3 নম্বরে প্রশ্ন হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, আও মান হাযার রাসূল, অথবা আল্লাহর নবীকে দেখানো হবে এই ব্যক্তিটাকে চেনো। দুনিয়ায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা পূর্ণাঙ্গ অনুসরণ করবে, যারা করছে, যারা করে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন তো রাসূলের সুপারিশ তার জন্য থাকবেই, কিন্তু কিয়ামতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে যখন এই আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি, আও মান হাযার রাসূল, এই ব্যক্তিটাকে তুমি কি চেনো? এই ব্যক্তিটাকে আপনি যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় পূর্ণাঙ্গ ভাবে আপনার জীবনে আপনি নিতে পারেন, তাহলে আপনার জবান থেকে আমার আল্লাহ অটো বের করে দিবে নাব্বিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম কি? আওয়াজ না দিলে বুঝি কি করে? আমাদের নবীর নাম কি? আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 4 জন চাচা ছিলেন। একজনের নাম হলো আবু লাহাব, আর একজনের নাম আবু তালিব, আর একজনের নাম আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। কয়জন বললাম? 4 জন নবীর চাচা। 4 জনে যে জান্নাতে যাবে এমনটা না, 2 জন যাবে জাহান্নামে আর 2 জন যাবে। কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবীদের 4 জন চাচাই পরিপূর্ণভাবে অনুসরণ করতে। 2 জন চাচা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতো, মহব্বত করতো এমনে এমনে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ পাওয়ার পরে তারা বেজার ছিল। কথা বল না কেন? এই জন্য আবু লাহাব যাবে, আবু তালিব যাবে জান্নাতে না জাহান্নামে, আর 2 জন চাচা আমিরে হামজা এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন চাচা যাবে জান্নাতে। কারণ হযরতে আব্বাস আর হযরতে আমিরে হামজার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাও ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শও ছিল। কথা বল না কেন? আজ যারা এই দেশে আবু তালিবের মতো, আজ যারা এই দেশে আবু লাহাবের মতো শুধু নবীকে মোহাব্বত, জিলাপি, কর্মা, পোলাও, মিলাদার কিয়াম নিয়ে দেখাতে চায়, নবীর আদর্শ বাস্তবায়নের কাজে যারা এগিয়ে আসে না, কাজ করে না, কিয়ামতের ময়দানে তারা আবু লাহাবের সাথে, আবু তালিবের সাথে জাহান্নামে যাবে। এই কথা বল না কেন? এরকম মিয়া কি মোহাব্বত পালন করা মানুষ এই দেশে আশেক নেই? মিলাদ আর কিয়ামে নবীর মোহাব্বত, জেলাপি, কোরমা, পোলাও যতক্ষণ, নবীর মোহাব্বত ততক্ষণ। অথচ নবীর বিরুদ্ধে, নবীর উপর আনিত জীবন ব্যবস্থা ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, নাইবে নবীদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়। এদেশে অনেক আল্লাহর নবীর উম্মত আছে, প্রতিবাদ করা তো দূরের কথা, বরং আর খানকায় বসে আল্লাহ আল্লাহ করে, আরো স্ট্যাটাস দেয়, হিটিং দেয়, আমরা আশেকে রাসূল। ওই শয়তান, তুই যদি আশেকে রাসূল হস তা আশেকে শয়তান হবে কে? এক কথা বল না কেন? বুখারী শরীফের হাদিস 7280 নম্বর হাদিস, আল্লাহর নবী দিয়েছেন, শব্দের দিকে খেয়াল করা লাগবে। মান আতাআনি দাখালাল জান্নাহ, নবীজি বলেন যে আমার ইতাআত করবে, যে আমার অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, বুখারী মুসলিমের হাদিস,
ওই দিন হযরত আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা টেনশনে থাকবে। সবারে একটাই আওয়াজ আসবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে। হাসরবাসীরা ওই দিন আমরা সর্বপ্রথম নবী আদমের কাছে চলে যাব, ডাক দেয়া বলবো, আপনি আমাদের আদি পিতা, তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করেন আমাদের বিচারের ফয়সালাটা হয়ে যাক। আদম নবী ডাক দেয়া বলবে, আমার পক্ষে সম্ভব না, তোমরা দ্বিতীয় নবী হযরতে নূহের কাছে যাও। নূহ নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। আমরা ওই দিন ইব্রাহিম নবীর কাছে যাব, ইব্রাহিম নবী জবাব দেবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবীও ডাক দেয়া বলবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা হযরতে ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহর কাছে তখন চলে যাব, ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলবে, আমাদের পক্ষে সম্ভব না। তবে আজকে হাসরের ময়দানে একজন মানুষের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করবে, উনি আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গিয়ে দেখব তিনি মাকামে মাহবুবে সিজদায় পড়ে আছেন। ডাক দিয়ে আমরা যখন বলবো, হে রাসূল আপনি আমাদের জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা ওঠানো তো দূরের কথা, আরো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি করে সিজদায় সময় নেবে। আল্লাহ কি দেখে না? ওই সময় দেখবে না? ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলেন আল্লাহু আকবার। হে নবী, মাথা নিচু করে কান্না করার সময় এখন না, কান্না করার সময়, কান্না করার দিন এটা না। কারণ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়া এসেছে, কোন না কোন বিপদে পড়ার সাথে সাথে বিপদ দূর করার জন্য তারা আমার গজব কামনা করেছে। আপনি একজন নবী, দুনিয়ায় শত অত্যাচার, শত নির্যাতন, শত কষ্ট মেনে পাওয়ার পরে, শত কষ্ট মেনে নেওয়ার মধ্য দিয়ে আপনি আপনার উম্মতের জন্য, আমার বান্দা বান্দির জন্য হেদায়েত কামনা করেছেন। অতএব কারণে আজ হাসরের ময়দানে আপনি মাথা নিচু করে কান্নায় সময় নষ্ট করবেন, এটা আপনার টার্গেট না। আপনি মাথা উঠান, আপনি যা চান আমি রব্বুল আলামিন আপনাকে পূর্ণ করে দেব। সুপারিশের অনুমতি ওই দিন আল্লাহ বিশ্ব নবীকে দেবে কাকে? সবাই আওয়াজ করে বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 180 মাইল বেগে তার উম্মতদেরকে এবার সুপারিশ করার জন্য বের হবে। হঠাৎ করে পাবনার মানুষের সামনে আসবে। আসার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাবনাবাসীকে সুপারিশ না করে নবী পাশ কেটে চলে যাবে। কথা কি শুনতেছেন? আরো নবী মামলা ওই পাবনাবাসীদের উপরে করবে। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ দিলেন, অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এটা সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার এটা 30 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, অকালার রাসূল, সেদিন তার রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে জাতি গোষ্ঠী, এই যে পাবনার মানুষ, এরা দুনিয়ায় আমার উপরে নাজিল হওয়া আসমানি কিতাব কোরআনে কারীম পরিত্যাগ করেছিল। আজও এইরকম নবীর উম্মত আছে না নেই? দুনিয়ার আর সব ভালো লাগে, কোরআনের আইন ভালো লাগে না, আছে না নেই? কোরআনের আইন বলে বর্বর আইন। সুবহানাল্লাহ। আজ দুনিয়ায় কোরআনে কারিমের পক্ষে যাদের থাকতে ভালো লাগে না, কোরআনে কারিমের আইন যাদের ভালো লাগে না, কোরআনে কারিম সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, আমার মতো টুপিওয়ালারা কোরআনে কারিম দিয়ে পার্লামেন্ট সহ গোটা দেশটা পরিচালনা করবে। যারা এই মতের পক্ষে আসতে চায় না, আরো বাধা দেয়, কিয়ামতের ময়দানে এরা রাসূলের সুপারিশ পাবে। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী দিয়েছেন, লাইসা মিন্না মাল্লা ইয়াতাগান্না বিল কুরআন, রাহুল বুখারী। নবীজি বলেন, আমার উম্মতের ভেতরে যারা কোরআনে কারীমকে দিয়ে তার জীবনটাকে চালানো পছন্দ করে না, সে আমার উম্মতের মধ্যেই না। এই আপনি কি শুনলেন না ঘুমাচ্ছেন? আমি আবারও বলছি, দুনিয়ায় যদি রাসূলের উম্মত দাবি করেন, কোরআন লাগবে কি লাগবে না? তামাম দুনিয়ায় দেখেন একটা বস্তুর পেছনে কোন না কোন বস্তু হাইলাইট হওয়ার জন্য তার একটা গর্বের বিষয় আছে না নেই? সবাই বলে না কেন?
আজ এলাকায় কেউ যদি মেম্বার হয়, ওয়ার্ড কমিশনার হয়, চেয়ারম্যান হয়, পৌর মেয়র হয়, এমপি হয়, মন্ত্রী হয়, পুলিশের চাকরি করে, এরপরে বাহিনীগুলোতে যখন চাকরি পায়, বিশেষ করে আমরা দেখলেই দেখতে পাই ওর ভাব দেখে কে কলার ঝোকায়, তুই আমার চিনিস, ওই তুই আমার চিনিস, আমার চাচা এলাকার চৌকিদার। কি ভাব গো! আল্লাহর নবী দিয়েছে প্রত্যেকটা জিনিসের গর্ব করার কিছু না কিছু আছে, কিন্তু বনি আদমের ভেতরে আমার উম্মত যারা হবে তাদের গর্বের একটা বস্তু আছে, তার নাম কোরআন। নবীজি জানিয়েছেন ইন্না লিকুল্লি শাইইন শারাফা ইয়াতাবাহুনা বিহি ওয়া আন্না বাহা উম্মতি শারাফুল কোরআন। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন আমার উম্মতের গর্ব করার একটা প্রতীক, একটা বস্তু, একটা বিষয়, তার নাম বলেন তো কি? সবাই বলেন। এই কোরআনে কারিমের দ্বারা আমার আল্লাহ অনেককে এত ইজ্জত আর সম্মান দিয়েছে, তারা দুনিয়ায় নেই, তাদের একটা ফটো নেই, পিকচার নেই, ভাস্কর্য নেই। কথা বল না কেন? আছে। মুসলিম শরীফের হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব হাদিসটি বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, রাহুল মুসলিম। আল্লাহর নবী বলেন কোরআনে কারিমের দ্বারা আল্লাহ অনেককে এতটাই সম্মান আর ইজ্জত দিয়েছে, তাদের কোথাও পিকচার নেই, ফটো নেই, কোনো ভাস্কর্য নেই, অথচ তাদের নাম শুনলে কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করবে কার কাছে? সবাই বলেন। এই দেশে ওমরের কোন ফটো আছে? আবু বকরের কোন ফটো আছে? হযরতে ওসমানের কোন ফটো আছে? হযরতে আলীর কোন ফটো আছে? কিন্তু এই দেশে হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলীর নাম উচ্চারণ হলে মানুষ দোয়া করে কার কাছে? নবীজি বলেন এই কোরআনে কারিমের বিপক্ষে যাদের অবস্থান ছিল আল্লাহ তাদেরকে এতটাই কালার করে দিয়েছে, আল্লাহ তাদেরকে এতটাই জিরো বানিয়ে দিয়েছে, দুনিয়ায় কোন মুসলমানের ভেতরে তাদের জন্য তো দোয়া তো নেই, তামাম দুনিয়ার মাটিতে কোন মানুষের ভেতরে তার কিছুই নেই। কথা বলে না কেন? যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এক কথা বলে না কেন? মুসলমানেরা আবু জাহেলের নাম শুনলে গালি দেয়, কারণ মুসলমানের কোরআনের সাথে আবু জাহেল বেয়াদবি করেছে। মুসলমানেরা আবু লাহাবের নাম শুনলে গালি দেয়, কারণ মুসলমানদের নবীর সাথে ওই শয়তান বেয়াদবি করেছে। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত বিধর্মী আছে আপনি তাকিয়ে দেখেন কোন বিধর্মীর ভেতরে এই আবু জাহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে? এ তো আল্লাহর বড় ওলি। ও পাবনাবাসী, কি বলতে চাচ্ছি আমি? খালি আবেগ দিয়ে হাহু করলে হবে না, একটু বিবেক দিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেন। এই কোরআনে কারিমের পক্ষে থাকার কারণে আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীর সাহাবীদের এত মর্যাদা দুনিয়ায় আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এটা টিকে রাখবে কে? আর এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করতে গিয়ে আবু জাহেল, আবু লাহাব, ইসলাম বিদ্বেষী যত নেতা কর্মী ছিলেন, কিয়ামত পর্যন্ত তাদের নাম শুনলে সব মানুষ বদদুয়া করবে। এখন নবীর উম্মত হওয়ার পরে কিয়ামতের ময়দানে যদি আপনি রাসূলের সুপারিশ পেতে চান, আমি এখন জানতে চাই এই কোরআনের পক্ষে থাকার কথা কয় না? এই কোরআনের পক্ষে থাকার দরকার। আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, একেবারে রান্নাঘর থেকে রাষ্ট্র, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় বিধান চলবে কার? সবাই বলেন। কারণ এই বিধান মানা ফরজ করে দিয়েছে কে? সূরা কসাস। কোন সূরা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? সূরা কসাস কোন সূরা? সূরা কসাস, সূরা কসাস 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আল্লাহ বলেন নিশ্চয় আমি এই কোরআনের বিধান মানা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কথা কার? সবাই বলেন। কোরআনের বিধান মানা কি? এই বিধান শুধু হুজুররা মানবে? জামাতের লোক মানবে? বিএমপির লোক মানবে? আওয়ামী লীগের লোক মানবে? ওই পীরের মুরিদ যারা ওরা মানবে? এই কোরআনে কারিমের বিধান মানা ফরজ, এটা কি আমভাবে সকলের? সবাই বলে না কেন? কোরআনের বিধান মানা
আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, জন্ম থেকে আজরাইল আসার 1 সেকেন্ড আগ পর্যন্ত সব জায়গায় বিধান চলবে কার? আর এই কোরআনে কারীম নামক বিধান যদি না চলে জবাব দেওয়া লাগবে, লাগবে না? কোরআনে কারীমে আল্লাহ দিলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। সূরা নাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় অচিরে এই কোরআন মানার ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে। কার কথা? দুনিয়ায় আজ যদি আমাদের জীবনে কোরআন না থাকে, আমরা যদি কোরআনের পক্ষে থাকতে না পারি, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করার পক্ষে থাকতে না পারি, কিয়ামতের ময়দানে এই কোরআন মানার ব্যাপারে জিজ্ঞেস করবে কে? ও পাবনাবাসী, এই কোরআন মানার পক্ষে, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের জমিন গঠন করার পক্ষে থাকার দরকার আছে না নেই? কোরআনে কারীম যাদের জীবনে থাকবে না, ওটা আর মানুষ থাকে না, ওটা হয়ে যায় মানুষ নামের শয়তান। আল্লাহ বলেন ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এটা সূরা যুখরুফ, কোন সূরা? কথা না কইলে বুঝি কি করে? 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 36 নম্বর আয়াতে আল্লাহ দিলেন, আল্লাহ বলেন যে বা যারা আমার কোরআনে কারীম নামক বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য শয়তানকে সঙ্গী করে দেব। তাহলে শয়তানকে সঙ্গী করে দেবে কথা কার? কোরআন না থাকলে শয়তান সঙ্গী করে দেবে কে? শয়তানকে বন্ধু বানিয়ে দেবে কে? আজ যাদের জীবনে কোরআনে কারীম নেই, আপনি তাকিয়ে দেখেন, আমার তো মনে হয় তারা শয়তানকে হার মানিয়ে ফেলেছে। শয়তান সব সময় আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য ওত পেতে বসে আছে। কথা বলে না কেন? ওই শয়তান কোনোদিন যাবে না যে আপনি আমি দুনিয়ায় ভালো কাজ করি, আপনি আমি কোরআনের পক্ষে থাকি, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের পৃথিবী গঠন করার পক্ষে আমি থাকি, এটা শয়তান কি চাবে? সবাই বলে না কেন? তাহলে কোরআনে কারীম যদি কারো জীবনে না থাকে, শয়তানকে সঙ্গী করে দেবে কে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান যাদের সঙ্গী হবে, ফাগিন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নূর 21 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় শয়তান যাদের সঙ্গী হবে, সাথী হবে, ওই শয়তানের কাজ হবে দুনিয়ায় মানুষদেরকে তামাম ফাহেসা এবং মন্দ কাজে নির্দেশ দেবে। কথা বল না কেন? এজন্য শয়তানের কাজ হলো খারাপ কাজ করা। আজ এই বাংলার মাটিতে খারাপ যারা ছাড়তে পারে না, খারাপই যারা বর্জন করতে পারে না, ভালোর পক্ষে যারা আসতে পারে না, বোঝা লাগবে ওরা মানুষ না, মানুষ নামের শয়তান। ওই সময় শয়তান আল্লাহর কাছে কয়েকটা জিনিস চেয়ে নিয়েছে, তার ভেতরে 1 নাম্বার হায়াত। কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও। আজ দুনিয়ায় যারা বেশি দিন বাঁচতে চায়, 71, 61, 105-এর টার্গেট নিয়ে যারা বিনা ভোটে দেশে ক্ষমতায় 180 মাইল বেগে মানুষের উপর জুলুম করতে চায়, বোঝা লাগবে এরা মানুষ না, এরা মানুষ নামের শয়তান। এই কথা বল না কেন? আপনি কি রাগ করলেন? শয়তান কয়টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, তার ভেতরে 1 নাম্বার শয়তান দীর্ঘদিন বাঁচার। আজও যারা দুনিয়ায় দীর্ঘদিন বাঁচতে চায়, বোঝা লাগবে ওটা মানুষ না, ওটা মানুষ নামের শয়তান। আর ওর জীবনটা তালাশ করে দেখেন, ওর জীবনে আপনি কোরআন পাবেন না। নেই এইরকম মানুষ। আজ আমরা ওই সমস্ত মানুষের পক্ষে স্লোগান দেই, ওই সমস্ত মানুষের পক্ষে আমরা মিছিল করি, ওই সমস্ত মানুষের আমরা ছাপাই করি। খোদার কসম, এদেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যার অবস্থান হবে, সে যদি নিজের বাবাও হয়, ওটা বাবা না, ওটা বাবা নামের শয়তান। কোরআনে কারীমের সূরা তাওবা কোন সূরা? 23 নম্বর আয়াতে আল্লাহ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিছু বলবেন? কোরআনে কারীমের সূরা তাওবা কোন সূরার কথা বলছিলাম? আল্লাহ সেখানে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান।
আল্লাহ বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, তোমরা তোমাদের পিতাদের সাথে, তোমাদের ভাইদের সাথে বন্ধুত্ব করো না যদি তারা ঈমানের তুলনায় কুফরিকে বেশি প্রাধান্য দেয়, ভালো কাজের তুলনায় খারাপ কাজকে বেশি প্রাধান্য দেয়। সে যদি তোমার নিজের বাবাও হয়, সে যদি তোমার রক্তের সম্পর্কিত ভাইও হয়, ওটা ভাই না, ওটা ভাই নামের শয়তান। ওটা বাবা না, ওটা বাবা নামের শয়তান। এই কথা বললেন কেন? অথচ আজ এই দেশে এমন এমন মানুষের আমরা ইতাআত করছি, এমন এমন মানুষকে আমরা ফলো করছি, এমন এমন মানুষের পিছনে আমরা শুধু বিড়ি আর লাল পানি খাওয়ার আশায় ছুটছি। কিয়ামতে জবাব কি দেওয়া লাগবে? সবাই বলেন। এই যে ভোটের সিজন চলছে, গোটা বাংলাদেশে পৌরসভার ভোট, ইউনিয়ন কাউন্সিলের ভোট, এমন এমন মানুষ দাঁড়াবে যার দিকে কুকুর তাকিয়ে হাসে। কথা বল না কেন? যার চরিত্র কুকুরের চেয়েও নিম্নমানের, এই মানুষটা ভোট পায় কি করে? আর পার্লামেন্টের ভোটের কথা আমি বলবো না, ওগুলো তো সব উপরালায় অটো পাস করে দিয়েছে। এই যে এলাকার কথা বলছি, চেয়ারম্যান বানাতে গিয়ে, পৌরসভায় পৌর মেয়র বানাতে গিয়ে, ওয়ার্ড কমিশনার বানাতে গিয়ে, এলাকার মেম্বার বানাতে গিয়ে এমন এমন মানুষ ভোট পায়, চেয়ারম্যান হয়, নেতা হয়, যার চরিত্র অ্যানালাইসিস করলে কুকুর ফেল। আমরা কি ওই যোগ্যতা নিজের ভেতরে নিয়ে আমরা কি ভোট দেই? না, আমরা তো ওই টাকা আর বিড়ি আর লাল পানি। আরে ভাই, টাকা পয়সা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে আসার পরে যারে তারে সাথে যেতে চায় না, কারণ ও চিন্তা করে আসলে লোকটা আমারে নিয়ে যে বাসায় জবাই করে খাবে না কি করবে। এই কথা বললে কেন? একটা ছাগল যদি যারে তারে সাথে যেতে না চায়, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি এমন এমন মানুষের পেছনে শুধু টাকার ধান্দায় ছুটছেন, এমন এমন মানুষকে আপনি ভোট দিয়ে, রায় দিয়ে, আমানত দিয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান বানাচ্ছেন, আপনি ওই ছাগলের চেয়েও খারাপ। ভালো মন্দের জ্ঞান থাকার পরে দুনিয়ায় কেউ যদি ভালোটাকে গ্রহণ করতে না পারে, কোরআনে কারিমের সূরা আরাফের 179 নম্বর আয়াতের শেষে আল্লাহ দিয়েছেন, উলাইকা কালানাম, ওরা চার পাওয়ালা জানোয়ার, বালহুম আদল, তার চেয়েও খারাপ। ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে এলাকায় আমার মতো মৌলবি যদি ভোটে দাঁড়ায়, ভোট পায় না। কথা বলে না কেন? আমারে ভোট দিতে চায় না, অথচ এমন এমন মানুষকে ভোট দিয়ে আমরা সমাজের নেতা বানাচ্ছি যে মদ, গাঁজা, বাবা, নারী ছাড়া কিছু বোঝে না। তো এই যে লোকটা দুনিয়ায় আপনার ভোট পাওয়ার পরে 5 বছর ক্ষমতার চেয়ারে বসলো, এই লোকটা দুনিয়ায় যত আকাম কুকাম করবে, এই যে ভোট দিয়ে এই চেয়ারে বসার কারণে ও করে যা হবে, আপনি না করেও আপনার আমলনামায় তা আসবে। ধান্দা খুঁজে পান না, আপনি কি রাগ করলেন? আমার ভাইরা, এতটুকুন চিন্তা ভাবনা যদি আজ আমাদের জীবনে থাকতো, যে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছে, তার বিধান মানাও ফরজ আল্লাহ করে দিয়েছে, আর এই কোরআনে কারীমের বিধান আমি আপনি যদি না মানি, এই কোরআনে কারীমের পক্ষে যদি আমরা পৃথিবীতে না থাকি, তাহলে এই কোরআন সম্পর্কে জিজ্ঞেস করবে কে? আরো আসতে বলেন। কোরআনের পক্ষে থাকবেন তো? এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে জেলখানায় যাওয়া লাগতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে। কথা বল না কেন? কারণ ওই সময় এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ 3.5 বছর শিয়াবে আবি তালিবে জেল খেটেছে। কথা বললে কেন? আজও যদি রাসূলের উম্মত দাবি করেন, ওই কোরআনের আইন সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করতে গেলে ওই জালিম সরকার আপনাকেও জেলখানায় নেবে। এখন আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, কিয়ামতে রাসূলের সুপারিশ, জি না না, আমি তো খারাপ কিছু বলিনি ভাই, আমি তো আলোচনাটা শেষের দিকে যাব তো নাকি? আলোচনা চলছে মাঝখানে আপনি কাউন্টার দিচ্ছেন কেন? আপনি কি বুঝলেন আমি কি বলছি? আমার প্রত্যেকটা কথার পেছনে দলিল আছে। কেন? এই আলোচনাই বর্তমান সময়ের জন্য যোগ্য। না না, আপনি ভুল বুঝবেন না। কোরআনে কারীমের সূরা ফুরকান থেকে আমি কথা বলছি। উনি কাউন্টার দেয় কেন? না না, কাউন্টার আপনি দেবেন না। কেন কাউন্টার দেবেন আপনি? আমি তো সরকার বিরোধী কোনো কথা বলছি না। এই কে আপনারা বলতে পারবেন? এটার কথা হলো, এই আপনারা বলেন এখন কি করব আমি?
আরে ভাই ওই সময় কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবী জেল খেটেছে, আপনি অস্বীকার করতে পারবেন? আপনি পড়াশোনা করেননি, এই লাইনে কিছুই আপনি জানেন না, তো কোরআনের তাফসীরের ভুল ধরেন আপনি কেন? তাহলে আমার এত দূর থেকে নিয়ে আসার কি দরকার? হ্যাঁ, এই ওই কোরআনের পক্ষে থাকতে মুসলমান রাজি আছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে থাকতে অনেক সাহাবীকে জীবন দিতে হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যদি 3.5 বছর জেল খেটে থাকে, ও জেলখানায় আমারও যাওয়া লাগতে পারে। জেলখানার ভয় তো করবে তারা, মুনাফিকের রক্ত দিয়ে জন্ম হয়েছে তাদের, ওরা। মুসলমানের সন্তান জেলখানার ভয় করে না। আজকে এই দেশে মুসলমানেরা আমরা যদি মুনাফিক না শাস্তাম, বাংলার মাটিতে একটা আলেমের বিরুদ্ধে মামলা দেওয়ার কেউ সাহস পেত না। কোরআনের মাহফিলে একটা বন্দের ব্যাপারে কেউ কথা বলতে পারতো না। কোরআনের মাহফিলে এইভাবে কাউন্টার দেওয়ার ক্ষমতা কারো হতো না। কিন্তু আমরা মুসলমানেরা তো সব মূলে হয়েছি মুনাফিক। এই মুনাফিক কোন হিন্দুর ভিতরে পাবেন না, খ্রিস্টানের ভিতরে, বৌদ্ধের ভিতরে পাবেন না, কোন দলের ভিতরে পাবেন না, একমাত্র মুসলমান ধর্মের ভিতরে পাবেন। আর কোন দেশেও যাওয়া লাগবে না, একমাত্র বাংলাদেশেই এই মুনাফিক যথেষ্ট। টুপি নিয়ে, দাড়ি নিয়ে মুসলমানের সন্তান, তুমি মুনাফিক সেজে বসে আছো না? আল্লাহ না করুক এই অবস্থায় কারো যদি মৃত্যু হয়, তাম দুনিয়ার মানুষ যদি ওর জন্য দোয়া করে, ওই সময় মুনাফিকের জানাজা আল্লাহর নবী নিজে করতেন। দোয়া কি কবুল হয়েছে? এই ফেরত দিয়েছে কে? আজও নব্য মুনাফিক মারা গেলে ফেরেশতা জিবরাইল এসে জানাজা দিলেও কাজ হবে না। আমার ঈমান আছে। আমার ভাইরা বসেন তো, আপনি বসেন। আরে বসেন তো আপনি। আমাদের বাইরে থেকে সাফ হচ্ছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাওয়াহুল বুখারী। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন শত্রুতা হবে, বন্ধুত্ব হবে পৃথিবীর কারো দিকে তাকিয়ে না, একমাত্র বলেন কার দিকে তাকিয়ে। পারবেন তো? আমাদের শত্রুতা, আমাদের বন্ধুত্ব সব হবে কার দিকে তাকিয়ে? ওই আল্লাহর দিকে তাকিয়ে আমরা শত্রুতা করব, ওই আল্লাহর দিকে তাকিয়ে আমরা বন্ধুত্ব করব। পারবো তো? বিশেষ করে আমরা যারা দিনের দায়ী আছি, আমরা আমাদের কাজগুলি সামনের দিকে চালিয়ে নিয়ে যাব। পারবো? অন্যায় দেখার পরে যেই অন্যায় করবে আমরা অন্যায়ের প্রতিবাদ করব। এই মুসলমান পারবেন না? নবীজি দিয়েছে, মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি লিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা দাফুল ঈমান। নবীজি বলেন অন্যায় দেখার পরে সর্বপ্রথম হাত প্রয়োগ করবে। যদি হাত দিয়ে না পারো জবান দিয়ে, তাও যদি না পারো অন্তর দিয়ে। কথা বলেন, অন্যায় যেই করবে সূত্র কয়টা? 1 নম্বরে হাত, 2 নম্বরে জবান, তাও যদি না হয় 3 নম্বরে কি দিয়ে? কি দিয়ে? আজীবন অন্তর দিয়ে ঘেন্না করে যাবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের কাতার হবে 120টা। কয়টা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কাতার হবে 80টা। কয়টা? এই 80টা কাতারে দুনিয়ায় যদি কেউ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের কাতারে থাকতে যায়, তাহলে অবশ্যই ওর সামনে যদি অন্যায় হয়, ওর ভেতরে যদি ঈমান থাকে, ও বাধা দেবে। ঈমান নষ্ট হওয়ার, ভেঙে যাওয়ার, ছুটে যাওয়ার, ঈমান কেটে যাওয়ার যতগুলি কারণ, তার ভেতরে গুরুত্বপূর্ণ কারণ হলো দুনিয়ায় অন্যায় করার পরে যদি কেউ অন্যায় প্রশ্রয় দেয়, অন্যায় করেও যেটা, আর যারা অন্যায় প্রশ্রয় দেয় ওদের ওটা। কথা বল না কেন? ওই সময় হুদায়বিয়ার শিক্ষার কথা বলছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে হজ করার জন্য যখন আসলেন, আমার ভাইরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাধা দিলেন, হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন। মুহূর্তের ভেতরে কাফেররা সংবাদ দিল, হে নবী, আপনার জামাতা ওসমানকে হত্যা করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হজ্জের পোশাক খুললেন, কোমরে বাঁধলেন, বাবলা গাছের নিচে নবী হাত বের করে দিলেন। সব সাহাবীরা নবীর হাতের উপর হাত দিলেন। এমন অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দৃঢ় প্রতিজ্ঞা করলেন, হযরতে ওসমানের বিচার না করা পর্যন্ত আমরা একজন জীবন নিয়ে মদিনায় ফিরে যাব না। যখন এই বাবলা গাছের নিচে আল্লাহর নবী এই শপথ দিয়েছে, এদিকে মক্কার কাফেরেরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামাতা হযরতে ওসমানকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
এই হুদায়বিয়ার শিক্ষা আজ মুসলমানেরা যদি মুনাফিকি ছেড়ে দিয়ে মুসলমানিত্ব নিয়ে বাংলার মোড়ে মোড়ে আমরা পালন করি, যেই অপরাধ করুক, ও যদি নিজের বাবাও হয়, ও যদি নিজের জন্ম দেয়া সন্তান হয়, বাংলার মাটিতে যেই অপরাধ করবে আমাদের কাউন্টার দেওয়া লাগবে। আমার তো মনে হয় মানুষ অপরাধ করতো বুঝে শুনে, কিন্তু অপরাধের প্রতিবাদ নেই। আল্লাহ তাআলা আমাদের ঈমান নিয়ে কবরে যাবার যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। পরকালের ময়দানে আমাদের সবাইকে একত্রিত হওয়া লাগবে। দুনিয়ায় বিচার না হলেও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার হবে। দুনিয়ায় আমাদের কেউ নেই, আমরা ওই আল্লাহকে নিয়ে বড়াই করি। দুনিয়ায় বিচার আমাদের নেই, আমরা ওই আল্লাহর কাছে বিচার দিচ্ছি। ওই আল্লাহর আদালতে আমাদের বিচার হবে। সর্বশেষ আল্লাহ যেন ঈমান নিয়ে মুসলমান হয়ে আমাদের মৃত্যুবরণ করবার আল্লাহ তৌফিক দান করে। যেহেতু কোরআনে কারিমের থিওরি ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে। এই জন্য আমরা প্রকৃত মুসলমান হয়ে, প্রকৃত ঈমানদার হয়ে আমরা যাতে মরতে পারি, ওই তৌফিক আমরা কামনা করছি। আল্লাহ যেন সবাইকে দান করে। কোরআনে কারিমের পক্ষে, ইসলামের পক্ষে থেকে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবার মতো যে যোগ্যতা কামনা করছে, আল্লাহ ওমরের মতো যেন দান করে। পারবেন তো? আমরা কোন বাতিলকে দেখে আমরা ভয় করি না, আমরা ভয় করি একমাত্র কাক, আরো জোরে। কারণ দুনিয়ার কোন আদালতে আমাদের বিচার না হলেও একজনের আদালতে বিচার হবে না, হবে না? যা হচ্ছে এগুলি সব কি রেকর্ড হচ্ছে না? কিয়ামতে একটা মানুষের জন্য 4টা সাক্ষী হবে। স্বয়ং আল্লাহ একজন, জমিনের মাটি, ফেরেশতাদের লেখা আমলনামা, অঙ্গ প্রত্যঙ্গ, যা করছেন বাঁচতে পারবেন না। আজ যেভাবে ঢুকাচ্ছেন একটু চিন্তা ভাবনা করে ঢুকান। আজ যেভাবে যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। এই রাতে রাত না, এই রাতের পরে 2-4-5 ঘন্টা পরে দিন হবে। ওই দিনে দিন না, দিনের পরে রাত আসবে। একটু যা করছেন একটু আন্দাজ করে করেন, সামনের দিকে সময় আছে। আল্লাহ সবাইকে কথাগুলি বুঝবার যেন তৌফিক দান করে। আল্লাহর জমিনে ইসলাম, আল্লাহর জমিনে তার বিধান বাস্তবায়নের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, নবীরা রক্ত দিয়েছে। আমরা যদি সেই সাহাবীদেরকে ফলো করি, সে রাসূলের আদর্শ আমাদের জীবনে আমরা উম্মত হিসাবে ধারণ করি, অবশ্যই আমাদেরও রক্ত জমিনে পড়বে। এখন কেউ যদি বলেন যে না, ও রক্ত আমাদের দরকার নাই, আমরা দেব না, আপনি কিন্তু মুনাফিক।